ঠিক আছে। সো আমরা শুরু করতেছি লাসাতেলীয় নীতি। দেখো লাসাতেলীয় নীতি হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, যেটার মধ্যে আমরা এটা দেখতে পাই কাদের মধ্যে, উভমুখী বিক্রিয়ার মধ্যে। তো বিক্রিয়া কয় ধরনের আমরা জানি, বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে তাকে আমরা বলি কি তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়ার মধ্যে তাপ হ্রাস করে অর্থাৎ তাপ শোষণ করে সেটাকে বলতেছে আমরা কি তাপহারী বিক্রিয়া। সো এখন আমাদের এই বিক্রিয়ার মধ্যে আমরা কি দেখতে পাই আসলে, আমি যদি এখানে দেখো আমাদের বলছে কি কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালীন, আমাদের এই একটা কিওয়ার্ড আছে, এক নাম্বার কিওয়ার্ড। তারপর থাকাকালীন যদি ওই অবস্থায় কোনো নিয়ামক বলতে আমরা কি বুঝি, এক নাম্বার হচ্ছে তাপ, দুই নাম্বার হচ্ছে কি চাপ, তিন নাম্বার হচ্ছে কি ঘনমাত্রা। সো এখন ঘনমাত্রা এইসব জিনিস হচ্ছে কি আমরা যদি পরিবর্তন করাই তাহলে সাম্যাবস্থা এমনভাবে পরিবর্তন হয় যেন কি নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। সো এখন এইগুলো আমাদের এখন বুঝতে হবে তাপ চাপ ঘনমাত্রা এগুলো কিভাবে পরিবর্তন করতেছে, এটা কার উপর ডিপেন্ড করতেছে, তোমার উভমুখী বিক্রিয়ার উপর। তাহলে আমরা লিখতে পারি উভমুখী বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার চিনার উপায় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে উপায় হচ্ছে কি এক নাম্বার, তোমার যদি দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে, এই বিক্রিয়াটা খেয়াল করলে দেখবা যে তুমি এটার সাথে কি আছে প্লাস 92 কিলোজুল পার মোল আছে। সো এখানে তুমি যখন এই জায়গার মধ্যে বিক্রিয়া উৎপাদের সাথে যখন প্লাস, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার বিক্রিয়ক, যারা বিক্রিয়া করে তাদেরকে কি বলা হয় বিক্রিয়ক, আর যারা বিক্রিয়া করে যেটা জিনিস উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে কি উৎপাদ, কি বলা হচ্ছে উৎপাদ। তো উৎপাদের সাথে জমা যদি যুক্ত থাকে সেটাকে বলতেছে কি, এটা কি আছে চিহ্নটাকে এরকম পজিটিভ, তো পজিটিভ থাকলে সেটাকে আমরা বলতেছি কি তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এখন অন্যভাবে প্রকাশ করা হয়, এটাকে আমি এভাবে না দিয়ে ΔH এর মান কি লিখতে পারবো, -92 কিলোজুল পার মোল। ঠিক আছে, সো এটাকে আমি এভাবে লিখতে পারবো, এটা দেখলে আমরা বুঝতে পারবো কি তাপ উৎপাদী। ঠিক আছে, আর তাপহারী কিভাবে বুঝবো, ΔH এর মান পজিটিভ এদিকে নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এটা কি, এতটুকু তো ক্লিয়ার, তাপহারী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া ক্লিয়ার। এখন আমরা যাব কিসে, আমরা যাব বিক্রিয়াটা কিসের উপর ডিপেন্ড করে, তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে আমি তাপের পরিবর্তন করলে কি হবে, তাপহারী বিক্রিয়ার মধ্যে আমি তাপের পরিবর্তন করলে কি হবে। তাহলে তাপের পরিবর্তন কিভাবে করতে পারি, তাপের পরিবর্তন করতে পারি আমরা দুইভাবে, একটা হচ্ছে কি তাপ বাড়াইতে পারি অথবা কমাইতে পারি। ঠিক আছে, এখন আমি একটা ঘটনা তোমাদের একটা ক্রিয়েট করি, তোমার মাথা মনে করো গরম, ঠিক আছে, তোমাকে আরো যদি আমি গরম করি তাহলে তোমার প্রোডাক্টিভিটি কি হবে, কমবে নাকি বাড়বে, অবশ্যই কমবে। ঠিক আছে, তো এখন এই ঘটনার মধ্যে এই ঘটনা দেখলে আমরা বুঝতে পারি, দেখো আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়া যদি তাপ বাড়াই তাহলে কি হবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, মানে উৎপাদ কমে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে আবার যদি তাপ, এখন তোমাকে আমি মনে করো কোল্ড ড্রিঙ্ক দিলাম, একটা ঠান্ডা দিলাম, তুমি ঠান্ডা করতেছো, তোমাকে মনে করো আমি ঠান্ডা করছি, দ্যাটস মিন তোমার কি হবে, মাথার কুল হবে, তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। তাহলে এটাই তোমার তাপহারী বিক্রিয়ার মধ্যে কি হবে, আমি যদি তোমাকে তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে যদি আমি তোমাকে ঠান্ডা করি, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি যদি ঠান্ডা করি তখন কি হবে, উৎপাদ কি হবে, উৎপাদ বৃদ্ধি পাবে। এখন তাপহারী বিক্রিয়া যদি যাই, ঠিক আছে, তাপহারী বিক্রিয়া বলছে কিরকম, তাপহারী বিক্রিয়া বলতে তুমি ঠান্ডা কুল মাথায় আসো, তখন আমি তোমাকে যদি আবার ঠান্ডা করি তাহলে তোমাকে আমি কোনো কাজ করতে দিচ্ছি না, দ্যাটস মিন তোমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। ঠিক আছে, তাহলে তোমার কি উৎপাদ একদম নাই, উৎপাদ তোমার কিছু হবে না। তাপহারী বিক্রিয়ার মধ্যে যদি তাপ কমায় তাহলে কি হবে, কোনো উৎপাদ প্রোডাক্টিভিটি কোনো আসবে না। আবার যদি তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে যদি আমি তাপ বাড়াই, তাপহারী বিক্রিয়ার মধ্যে যদি আমি তাপ বাড়াই তখন তোমার কি হবে, তখন উৎপাদ বাড়বে। আচ্ছা আমি একটা সিম্পল ভাবে ইয়া করি দেখি, আবার দেখ তাপ উৎপাদী, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে আমরা তাপ কিভাবে করতে পারি, তাপ আমি দুইভাবে করতে পারি, তাপ বাড়াইতে পারি, তাপ কমাইতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে আমরা কি করতে পারি, তাপ বাড়াইতে পারি, তাপ কমাইতে পারি। এখন আমি উৎপাদে যাই, এটা উৎপাদ কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে তাপ উৎপাদ বাড়াইলে তাহলে কি হবে, তাপ যদি বাড়ে তাহলে উৎপাদ কি হবে, হ্রাস পাবে।
আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ যদি আমি যদি তাপ উৎপাদী বিক্রিয়া তাপ যদি কি করি তোমার কি করি হ্রাস করি তখন কি হবে উৎপাদ বৃদ্ধি পাবে বুঝতে পারছো এতটুকু ক্লিয়ার হুম তাপ উৎপাদী বিক্রিয়া তাপ বাড়াইলে তাপ বাড়বে যে দেখতো আমাদের তো ওটা অনেক